হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দেখাবো মহারাষ্ট্রে মুসলিম ভাইদের বিয়ে কিভাবে হয় এবং কি কি নিয়ম টু জেড থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর বিয়েতে মেয়ের বাড়ি থেকে ছেলেদের যে সমস্ত জিনিস দেয় সেই সমস্ত জিনিসপত্র কিন্তু বিয়ের 5 দিন আগে থেকে কিন্তু ছেলের বাড়ি সব ঢুকে যায়, সেটাও দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। ছেলের বাড়িতে বিয়ের 4 দিন আগে থেকে একটা বিয়ে বিয়ে ভাব, একটা রমরমা ভাব পরিবেশ। এই 4 দিন ছেলের বাড়ি কি কি অনুষ্ঠান হয় সেই সমস্ত জিনিস তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা এরকম ভিডিও কোনোদিন দেখোনি। এই মহারাষ্ট্রে মেয়ের বিয়েতে মেয়ের বাপের বাড়ি থেকে মেয়ের সংসারের যাবতীয় জিনিস টু জেড সবই কিন্তু মেয়ের সাথে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এইখানে একটি মজার বিষয় হলো, ছেলে হোক বা মেয়ে হোক, যারই বিয়ে হোক না কেন, ছেলের পক্ষ বা মেয়ের পক্ষ গ্রামবাসীদের বিয়েয় নিমন্ত্রণ করলে সেই গ্রামবাসীরা বিয়ের একদিন আগে থেকেই এই রকম কিছু নিয়মকানুনের মাধ্যমে সেই বিয়ের যে গিফট সেইভাবে এগুলো প্রদান করা হয়। আর এই মহারাষ্ট্রে এই গিফট দেয়াকে এদের ভাষায় বলে আয়ার। ছেলের বাড়ির আত্মীয় স্বজনদেরও কিন্তু জামা কাপড় দেওয়া হয় কিছু নিয়মকানুন মাধ্যমে। এইখানে কিন্তু আমাকেও কিছু নিয়ম কানুনের মাধ্যমে আমাকে জামা কাপড় গিফট করলো। বিয়ের 4 দিন আগে থেকে কিন্তু এইভাবে কিছু নিয়মের মাধ্যমে কিন্তু গিফট নিয়ে দেওয়া হয়। বিয়ের আগের 4 দিন ধরে এইভাবে ছেলে হোক বা মেয়ে হোক তাদের বাড়িতে কিন্তু এইভাবে 2 ঘন্টা 3 ঘন্টা করে কিন্তু গান বাজনা করা হয়। বিয়ের 4 দিন আগে ধরে ছেলে বা মেয়ের বাড়িতে এইভাবে গান বাজনা করা হয়। এই গান বাজনা বা এই অনুষ্ঠানটিকে বলা হয় মাঞ্জা। আজ হচ্ছে বিয়ের আগের দিন অর্থাৎ হলদি। আর আজকে কিন্তু এনারা কী করে, খাসি কেটে তাদের আত্মীয় স্বজনদের কিছু খাওয়ায় আর কিছু তাদের ভগবানকে দান করে। আর তারই সাথে সাথে আজ কিন্তু হলদি দিয়ে রং খেলার মতন খেলে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। বিয়ের আগের দিন অর্থাৎ হলদির দিন গ্রামের মেয়েদের এবং সমস্ত মহিলাদের এইভাবে চুড়ি পরানো হয় ছেলে বা মেয়ে পক্ষের পক্ষ থেকে। এই মহারাষ্ট্রে আরেকটি ব্যাপার হলো কি, বিয়ের আগের দিন কিন্তু এনারা বুন্দি বানিয়ে রাখে, মানে মিষ্টি, সেটা বানাচ্ছে তোমাদের সামনে তুলে ধরলাম। আর যে মেন রান্নাবান্না সেটা হবে কালকে। আর এইখানে যে বুন্দিটা বানানো হচ্ছে সেটা এখানে শুকানো হচ্ছে। এইখানেই এখন খাসির মাংস রান্না হবে, যেটা ছেলে এবং যে মেয়ের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের খাওয়ানোর জন্য। তবে উনুনটা কিন্তু আমাদের সেই লেভেলে লেগেছে। এইখানে এখন জিরা রাইস তৈরি হবে, তারপরে খাসির মাংস রান্না হবে, সবই তোমাদের দেখাবো এই মহারাষ্ট্রে মারাঠিরা কীভাবে রান্না করে।
খাসির মাংসে এখন কমসে কম 14-15 রকম মশলা মিক্স করা হচ্ছে। তোমাদের সামনে তুলে দিলাম, দেখো। খাসির মাংস রান্না হচ্ছে, দেখো। দেখো দেখো, ভাত রেডি একদম। এখন অব্দি রান্না ঠিক আছে, এরপরে জল দিয়ে পুরো ভরে দেখো কিরম হয়। এখন ব্যান্ড পার্টি বাজিয়ে দুলহান আনতে যাচ্ছে। এইখানে কিন্তু দুলহানকে নিয়ে এখন ছেলের বাড়িতে আসবে কালকে সকালে বিয়ে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকো। এইবার তোমাদের শর্টকাটে বিয়েটা দেখিয়ে দিই। ছেলে যতক্ষণ না কবুল বলবে ততক্ষণ বিয়ে কমপ্লিট হচ্ছে না। তো ছেলে কবুল বলার পরে বিয়ে কমপ্লিট, তারপরে বাজি ফাটায়, কিছু মিষ্টি বিতরণ করে, তারপরে খাওয়া দাওয়ার পালা, ব্যাস। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। सैयद पटेल इस्माइल वल्द सैयद पटेल रसूल की वकालत से गवाह अव्वल पटेल हाशिम वल्द पटेल महबूब, इनकी गवाही की मौजूदगी में गवाह दूम सैयद मूसा पटेल वल्द सैयद ख्वाजा पटेल सैयद सबाहद बिनते सैयद वहाब को आपके निकाह में ज़ौजा बनाकर पेश किया। क्या आपने उसको कबूल किया? अल्हम्दुलिल्लाह कबूल किया मैंने उसको और अदा किया उसके महर को। बारकल्लाहु लना व लकुम।